السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما. জামিয়া শরীফ আরবি লালবাগ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত আমার মাতামহ উস্তাদ এবং বিজ্ঞ বিচারক এবং আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্র ভাইরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় আলোচনা শুরু করছি। মুহতারাম হাজিরিন, একটি মোম যা নিজেকে জ্বালিয়ে সবাইকে আলোকিত করে দেয়, ঠিক তেমনি উস্তাদের তুলনাও একটি মোমের মতো, যিনি নিজেকে নিঃশেষ করে দিয়ে একজন ছাত্র গড়ে তোলেন যুগের যোগ্য আলেম হিসেবে। তারা আলোকিত করে দিয়ে গোড়া দেশ ও বিশ্বকে। ওস্তাদকে সম্মান করা মানে আল্লাহ রসুলকে সম্মান করার মতো। আল্লাহ রসুলকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। আমাদের যে ওস্তাদ ছিলেন তিনি বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, যে নিশ্চয় আমাকে ওস্তাদ হিসেবে প্রেরণ করা হয়েছে। তাই তো ওস্তাদকে সম্মান করা মানে রসুলকে সম্মান করার মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওস্তাদের মর্যাদা বোঝাতে যে বাক্য চয়ন করেছিলেন তা ইতিহাসে পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন আনা আব্দু মান আল্লামানি হারফান ওয়াহিদা ওয়া ইনশা আবা ওয়া ইনশা আইদা ওয়া ইনশা ইস্তারাক, অর্থাৎ যে আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে আমি তার গোলাম। তিনি চাইলে আমাকে বিক্রি দিতে পারে, অথবা চাইলে তার কাছে লিখে দিতে পারে, অথবা চাইলে আমাকে মুক্তি দিতে পারে। এই হলো ওস্তাদের মর্যাদা। মুহতারাম হাজিরিন, আমাদের আগে বেগর শিখিয়ে গেছেন কি ব্যবস্থাটা সম্মান করতে হয়। হযরত শামসুল ফুরফুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি আকিবের মধ্যে একজন নক্ষত্র ছিলেন, তিনি একদিন এক নৌকা উঠছিলেন, সেই নৌকার মাঝে ছিল হিন্দু। তিনি নৌকা উঠলেন এবং নিচে বইটা পেয়ে নৌকা পার হলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হযরত এই হিন্দু মাঝিকে সম্মান করার কারণ কি? তিনি বলেন তিনি শুধু সামান্য মাঝি না, সামান্য হিন্দু মাঝি না, তিনি আমার ওস্তাদ। অর্থাৎ এই দ্বারা বোঝা যায় ওস্তাদ যত নিম্ন শ্রেণীর লোক হোক তবে তিনি সম্মানের উপযুক্ত। তাই ওস্তাদের কোনো কিছু দশের সমস্ত যা কিছু পড়াবেন সবকিছু বুঝে আসুক অথবা না আসুক, মনে করতে হবে ওস্তাদ যা বলেছেন সব সত্য, বোঝা আসুক বা না আসুক। ওস্তাদ কিন্তু ওস্তাদের শায়ের করা যাবে না। ওস্তাদের শায়ের করলে যে ব্যক্তি ওস্তাদের শায়ের করবে সে ছাড়তে জিনিসের বিপদ সম্মুখীন হবে। এই বলে আমি আমার নির্ধারিত পরিচয় শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কবি বলেন যে ব্যক্তি ওস্তাদ শায়ের করবে সে চারটি জিনিসের মুখাপেক্ষি হবে। এক, সে যা ইলম শিক্ষা হয়েছে ফারামুল সব ভুলে যাবে। দুই, সে দুনিয়াতে অভাবগ্রস্ত হয়ে অভাব চলে যাবে। তিন, সে যুবক অবস্থায় মৃত্যুবরণ করবে। চার, সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। যুবক অবস্থায় মৃত্যুবরণ করার কোনো অভাবের বিষয় না, অভাব হয়ে দিন চলে যাবে। কিন্তু যে ব্যক্তি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে সে দুনিয়া আখিরাত দুটোটা বরবাদ। তাই আসুন আমরা ওস্তাদকে সম্মান করি। আল্লাহ তাআলা আমাদেরকে ওস্তাদকে সম্মান করার তৌফিক দান করুন। কবি কাদের নেওয়াজে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।